মাত্র সংবিধান, সেটির নাম কি? আল কোরআন। যেই কোরআনে সকল যুগের সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা রেখেছেন। গত জুমায় যে আয়াত নিয়ে আলোচনা করেছি সেই আয়াতটি কোন সূরা? সূরাতুল বাকারা, গরুর সূরা। কিসের সূরা বলে? গরুর সূরা, অর্থাৎ গরুর কাহিনী, গরুর ইচ্ছা এই সূরার ভিতরে আছে। মনে আছে সেই কাহিনীর কথা? কি হয়েছিল বলেন তো? একজন মানুষকে গোপনে হত্যা করছে। একজন মানুষকে কিসে হত্যা করছে? গোপনে হত্যা করছে। উদ্দেশ্য ছিল এই হত্যার দায়ভার শত্রুর মাথার উপরে চাপানো। গোপনে হত্যা করে আর একজনের মাথার উপর বাড়ির সামনে রেখে হত্যাকারী কি চাইতেছে? বিচার চাইতেছে যে আমার চাচারে কি হত্যা করলো। মনে আছে কাহিনী? মনে আছে? এই যে নিজে হত্যা করে লাশকে আর একজনের বাড়ির সামনে রেখে আদালতে বিচার চাওয়া যে আমার চাচারে কে মারলো, এটা কি ওই বনি ইসরায়েলের ওই জামানায় শেষ হয়ে গেছে না এই জামানা পর্যন্ত আছে? নাকি এই জামানায় কেউ এরকম মিথ্যা কথা কয় না? কথা বলে এরকম মিথ্যা বাটপারি এই জামানায় আছে না? নাই আছে। তো তার সলিউশন কি? ওইটাই কোরআনে বলেছেন। তো সলিউশন কি বলেন? উদউ লানা রাব্বাক। সলিউশন কি? রবের কাছে দোয়া করা। সলিউশন কি বলেন? রবের কাছে দোয়া করা। উদউ লানা রাব্বাক, রবের কাছে দোয়া করেন যাতে করে এই সমস্যার সমাধান আমরা পেয়ে যাই। কারণ ওই জামানায় কোনো ভিডিও ফুটেজের ব্যবস্থা ছিল না। যে মারছে, যখন মারছে, যেভাবে মারছে পৃথিবীর কেউ দেখে নাই। যাকে মারছে সে দেখছে, আর যে মারছে সে দেখছে। যাকে মারছে সে তো মারা গেছে, সে তো আর কথা বলতে পারতেছে না। আর যে মারছে সেই হলো কি বাদী। মামলা দিচ্ছে আর একজনের নামে, মামলা দিচ্ছে কার নামে? অন্য কওমের নামে। তাহলে এই যে একটা অমীমাংসিত পরিস্থিতি। আচ্ছা আপনারাই বলেন, হত্যাকারী আবার নিহত এই দুইজন ব্যক্তি বাদ দিয়ে আর কে দেখছে? বলেন আর কে দেখছে? আল্লাহ। আল্লাহ দেখছে। আল্লাহ রহমতের ফেরেশতারা দেখছে। আল্লাহ রহমতের জিনরা দেখছে। দেখছে না? দেখছে না? আল্লাহর বাহিনী আছে না? নাই আছে। এখন ওই গায়েবী ভাবে যারা দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহর ফেরেশতারা দেখছে, তাদের সাক্ষী নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে বিচার করার যোগ্যতা বর্তমান পৃথিবীর কোন আদালত বা জজের আছে? কথা বলেন। কিন্তু আল্লাহ তাআলা যদি চান কোনো না কোনো পরিবেশ পরিস্থিতি তুলে ধরেন, কোনো না কোনো প্রেক্ষাপট বানায় নেন, যেই প্রেক্ষাপটের কারণে, যেই পরিস্থিতির কারণে প্রকৃত আসামির শাস্তি হয়ে থাকে কিনা? ফেরাউন যুগ যুগ করে বনি ইসরায়েলের মানুষকে হত্যা করছে। পৃথিবীতে কোনো মানুষের হিম্মত ছিল না, সাহস ছিল না ফেরাউনের বিরুদ্ধে মামলা দিতে। পৃথিবীতে কোনো আদালত ছিল না যে আদালতে ফেরাউনের বিরুদ্ধে বিচার হবে। বাদী হলেন মূসা আলাইহিস সালাম। বাদীকে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম বাদী, কিন্তু আদালত নাই যে মূসা কার কাছে বিচার দেবে। অবশেষে মূসা আলাইহিস সালাম কার সামনে মনে হয়েছে? ধরে বলেন না। আচ্ছা আল্লাহ কি মূসা আলাইহিস সালামকে সারা জীবন বিপদেই রাখছে না প্রেক্ষাপট ভুলে গেছে? এমন বিচার হয়েছে
পৃথিবীতে কোনো আদালত করতে না পারলেও, জালেমের বিপক্ষে পৃথিবীতে কোনো মানুষ দাঁড়াইতে সাহস না পাইলেও আল্লাহর পক্ষ থেকে এমন বিচার হবে যে কেমন পর্যন্ত দৃষ্টান্ত হয়ে থাকে, ঠিক না? এখানেও মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে শরণাপন্ন হলেন, আল্লাহ তাআলা কি করলেন? একটি গরু জবাই করার নির্দেশ দিলেন আর বলে দিলেন যে এই গরু জবাই করে গরুর গোশত মৃত ব্যক্তির গায়ের সাথে কাজ করলে মৃত ব্যক্তি জীবিত হয়ে কে তাকে হত্যা করেছে, কোন জায়গায় হত্যা করেছে, কি দিয়ে হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, কেন হত্যা করেছে, মার্ডার অফ ব্রুটাল, কজ অফ মার্ডার, অর্থাৎ এই মামলার মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না। সকল প্রশ্নের উত্তর যিনি নিহত সে দিয়ে দেবেন, যেহেতু ওই জায়গায় তৃতীয় আর কোনো ব্যক্তি ছিল না। তো তাই করা হলো এবং গরুর কাহিনী তো গত জুমায় বলছি, সেটা রিপিট করতে যাচ্ছি না, সময়ও নাই। গোশত কাজ করার সাথে সাথে উনি জীবিত হলেন। জীবিত হওয়ার পরে বললেন যে আমার ভাইপো আমাকে কি করেছে? হত্যা করেছে। কেন হত্যা করেছে? আমার এই অনেক সম্পদের মালিক একমাত্র আমার কন্যা হবে, সে প্রস্তাব দিয়েছিল আমার কন্যাকে বিয়ে করতে, আমি রাজি হইনি। এই জন্য আমাকে হত্যা করে আমার কন্যাকে অসহায় বানিয়ে তাকে বিয়ে করে আমার অনেক সম্পদের মালিক হওয়া, ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই অন্যায় আর অপকর্ম সে করেছে। এই ঘটনা থেকে কি বোঝা যায়? বোঝা যায় যাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত না থেকে মালের মহব্বত আসে। কিসের মহব্বত বলেন? মালের মহব্বত আসে। আমার অর্থ দরকার, আমার কোটি কোটি টাকা দরকার, আমার বিলাসবহুল বাড়ি দরকার, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী দরকার। এই চিন্তা যদি কারোর মধ্যে জানা বাঁধে, তাহলে তার দ্বারা সকল প্রকারের অন্যায়, সকল প্রকারের অপরাধ, সকল প্রকারের মিথ্যাচার, সকল প্রকারের খুন খারাপি মাদক সহ পৃথিবীতে হেন কোনো পাপ নেই আর অন্যায় নেই যা তার জন্য করাটা সহজ হয় না। আপনারাই বলেন, আজকের পৃথিবীতে, পৃথিবীর কথা ভাবতেন, আজকের বাংলাদেশে হেন অপরাধ যারা করতেছে তাদের একটু মালামালের খোঁজখবর নেন। কি বলেন? এই যে বাংলাদেশ আজকে দেউলিয়া, টাকা নেই, পয়সা নেই, মানুষের জীবন বিষণ্ণ হয়ে গেছে, তার পিছনে মূল কারণ হলো এক শ্রেণীর অর্থলোভী, প্রাচুর্যতালোভী, বিলাসপ্রিয়, নারী লোভী। তারা জনগণের টাকা চুষে নিয়ে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করে ওই দেশে জীবনের শেষ জান্নাত পাওয়ার দুঃস্বপ্ন দেখে। কারণ তারা জানে যে আমরা যে পরিমাণ অন্যায়, অপরাধ, অপকর্ম করেছি, মৃত্যুর পরে আমরা জান্নাত পাবো না। এই জন্য দুনিয়াতে যে কয়দিন বাঁচি খাওয়া দাওয়া ফুর্তি করে, বাংলাদেশে তো হবে না। যেই দেশে একটু শান্তি আছে ওই দেশে গিয়ে
বাকি জীবন একটু শান্তি। কিন্তু কোরআন বলতেছে তোমার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। সাদ্দাত পৃথিবীতে দেশে বানাইছিল, আশা পূরণ হয়নি। ফেরাউন পৃথিবীতে জান্নাত পেতে চেয়েছিল, আশা পূরণ হয়নি। আবু জাহেল পৃথিবীতে বড় লিডার সাজতে চেয়েছিল, বড় সরকার সাজতে চেয়েছিল, বড় বিলাসিতা করতে চেয়েছিল, স্বপ্ন পূরণ হয়নি। নমরুদের স্বপ্ন পূরণ হয়নি। আজকের নমরুদ যারা, আজকের ফেরাউন যারা, তাদেরও স্বপ্ন পূরণ হবে না। এই ঘটনার মধ্যে যে চাচাতো ভাই চাচার মেয়েকে বিয়ে করে চাচার সকল সম্পত্তিকে কুক্ষিগত করে চাচাতো সুন্দরী বোনকে সুন্দরী বউ হিসেবে পেয়ে বাকি জীবন দুনিয়াতে জান্নাত বানিয়ে সর্বসুখে থাকবে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা কি পূরণ হয়েছে? বরং কি হয়েছে? চাচার সকল সম্পদ, নিজের সকল সম্পদ, বনি ইসরাইলের গোষ্ঠীর আরো যত সম্পদ ছিল সকল সম্পদ আল্লাহ তাআলা একটা কাহিনী বানায়া, একটা কিস্সা বানায়া একজন গরিব অসহায় রাখালের হাতে তুলে দিয়েছেন। আর এরা সবাই পথের ভিখারি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এমন প্রেক্ষাপট তৈরি করবেন, তোদের এই কোটি কোটি টাকার সম্পদ তোরাও খেতে পারবি না। তাদের নিজেকে আছে সেটা আমরাও জানি না, তোমরাও জানো না, একমাত্র জানেন কে? আল্লাহ। তোমরা ভোগ করতে পারবে না, এটা নিশ্চিত কোরআন বলতেছে। কে বলতেছে? সারা জিন্দেগি ইতিহাস বলতেছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল ইতিহাস সাক্ষী লোভীরা বঞ্চিত। বলেন লোভীরা কি বঞ্চিত? আর রিজক মাকসুম, রিজিক বঞ্চিত। বলে হাদিস মাহরুম, আর লোভী হয় বঞ্চিত। বলেন রিজিক বঞ্চিত, লোভী হয় কি বঞ্চিত। সুতরাং এই বিষয় নিয়ে খেলাখেলি করে কোনো লাভ নেই। যদি বিবেক জাগ্রত হয়ে থাকে, যদি বিন্দুমাত্র দিলের ভিতরে মানুষের প্রতি মমতাবোধ থেকে থাকে, যদি বিন্দুমাত্র মানবতা আপনার মধ্যে থেকে থাকে, তাহলে ঘুরে দাঁড়া, সত্যের পথে আসেন, ন্যায়ের পথে আসেন, মাজলুমের পক্ষে আসেন। কার পক্ষে আসবেন? মাজলুমের পক্ষে। এতগুলো পরিবারের সন্তান হারিয়ে গেছে, কেউ লাশের খোঁজ পেয়েছে, কেউ লাশের খোঁজ পায় নাই, কেউ জানেও না যে তার সন্তান বেঁচে আছে না মারা গেছে। বিভিন্ন মহলে জায়গায় এখনো খোঁজ খবর দিচ্ছে। আবার অসংখ্য কচি কচি ছাত্রদেরকে, যারা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, তাদেরকে গ্রেফতার করে গণহারে গ্রেফতার করতে। সুতরাং যারা আমরা নিজেদের ঘরে বাড়িতে বসবাস করতেছি, আমরাও নিরাপদ নই, আমরাও নিশ্চিন্ত নই, আমরাও টেনশনে আছি। কোন সময় আমার ছেলেকে ধরে নিয়ে যায়, কোন সময় আমার মেয়েকে ধরে নিয়ে যায়, কোন সময় আমার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। ভয়ে চিন্তায় দেশের প্রতিটি নাগরিক উদ্বিগ্ন হয়ে আছে, নিশ্চুপ বসে আছে, কেউ কথা বলার হিম্মত করতেছে না। শুধুমাত্র আলহামদুলিল্লাহ কিছু মুজাহিদ রয়েছে
মাজলুমের পাশে দাঁড়িয়েছে, আমরা প্রাণ ভরে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের মনের আশাকে পূর্ণ করে। বলেন আমিন। আমিন। কারণ এই মাটি বিপ্লবের মাটি, এই মাটি গোলামীর মাটি নয়। এই মাটিতে যুগ যুগ ধরে ইসলামের খিলাফত চলেছে, কোরআনের শাসন চলেছে। আমরা তো ভূমিহীন হয়ে গেলাম, আমরা তো পরাধীন হয়ে গেলাম মাত্র 200-250 বছরের জিন্দেগি। ইংরেজরা এসে যখন এই দেশের ভিতরে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত করল, আমাদের শাসকদেরকে তাদের আপন মানুষগুলোকে পয়সা দিয়ে, লোক দিয়ে, লালসা দিয়ে কিনে নিয়ে মীর জাফর তৈরি করলো, যার ফলে আমাদের নিজেদের মানুষের হাতে নিজেরা আক্রান্ত হয়ে আমরা আমাদের সবকিছু হারাবো। ভালো মতো বোঝা দরকার, আমরা হারাইছি নিজেদের মানুষের দ্বারা আক্রান্ত হয়ে, আপন মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে। যদি মীর জাফর তৈরি না হতো তাহলে আমাদের শত্রুরা আমাদেরকে আক্রান্ত করতে পারত না। সেই মীর জাফরের ধারাবাহিকতা আজকে পর্যন্ত আছে না? নাই? আছে। যার কারণে আমাদের সময় লাগতেছে, কি লাগতেছে? সময় লাগতেছে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ইসলামের বিজয়। আল্লাহর কি ইচ্ছা বলেন? ইসলামের বিজয়। ইউরিদুনা লিনুতফিউ নূরাল্লাহ। কাফের বেদিন মুশরিকরা চায় আল্লাহর দ্বীনকে, ইসলামকে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরি, আর আল্লাহ চান তার ইসলামকে পরিপূর্ণ করতে। তাহলে আল্লাহ তাআলার ইচ্ছা কি বলেন? ইসলাম প্রতিষ্ঠা করা। কাফের বেদিন মুশরিকদের ইচ্ছা পূরণ হবে না। আল্লাহ রাসূল বলেছেন, আশা মাতানি মিন উম্মতি হারালাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মতের দুটি দল, যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। ইসরাতুল কাজুল হিন্দ, যারা ভারত উপকূলে, ভারত মহাসাগরের উপকূলে যে ভূখণ্ড আছে, সেখানে বাংলাদেশ আছে, সেখানে পাকিস্তান আছে, সেখানে হিন্দুস্তান, ইন্ডিয়া আছে, সেখানে আরাকান বার্মা আছে। এই পুরো ভূখণ্ডের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার জন্য, অন্যায়ের প্রতিবাদে, সত্য প্রতিষ্ঠার জন্য, মিথ্যার প্রতিবাদে এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, জুলুমের প্রতিবাদে যারা জীবন দেবে, যারা রক্ত দেবে, যারা তাদের শ্রম আর মেধা বিসর্জন দেবে, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। এবং এই যুদ্ধ শেষ হবে কোন সময়? যখন এই যুদ্ধের শেষাংশে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে জমিনে অবতরণ করবেন। তার মোকাবিলা করার মতো শক্তি পৃথিবীতে কোনো ফিতনাবাদের থাকবে না, কোনো ফিরআউনের থাকবে না, কোনো নমরুদের থাকবে না, কোনো নব্য হামান সাদ্দাদের থাকবে না, কোনো নব্য আবু জেহেলের থাকবে না। বরং ওই সময়কার সবচেয়ে বড় ফিতনাবাজ থাকবে দাজ্জাল, সেও ঈসা আলাইহিস সালামের হাতে ধ্বংস হবে। সুবহানাল্লাহ। এই যে বাতিল ধ্বংস হবে, এরপরে সারা পৃথিবীতে একটা মাত্র আওয়াজ থাকবে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মাত্র পাসপোর্ট থাকবে, সেটি হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোনো পাসপোর্ট আর ভিসা লাগবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট দিয়ে মাসরিক থেকে মাগরিব, সীমা থেকে জুনুব, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনি ঘুরে বেড়াবেন। সমস্ত জমিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা তলে কোরআনের অনুযায়ী পরিচালিত হবে। বলে সুবহানাল্লাহ। এরা হবে জান্নাতি। এরা হবে কি? জান্নাতি। সেই ন্যায় প্রতিষ্ঠা করতে, সেই হক প্রতিষ্ঠা করতে আজকে যারা ছোট ছোট
সোচ্চার হয়ে রুখে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন, ইখলাসের তৌফিক দান করেন, ঈমানের পথে চলার তৌফিক দান করেন, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, আল্লাহর ইবাদতের তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন, বলেন আমিন। কিন্তু যারা বিরোধিতা করবে, বিপক্ষে অবস্থান নেবে, আল্লাহ তাআলা বলেছেন সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের অন্তর শক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? একটা পাপ করলে, হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন একটা পাপ করে তখন তার অন্তরের মধ্যে একটা দাগ লাগে, কালো দাগ লাগে। যদি তওবা করে ওই দাগটা মুছে যায়। তওবা না করে যদি আরেকটা পাপ করে তো আরেকটা দাগ পড়ে, আরেকটা পাপ করে তো আরেকটা দাগ পড়ে, আরেকটা পাপ করে তো আরেকটা দাগ পড়ে। যখন পাপ করতে করতে, মিথ্যা বলতে বলতে, খুন করতে করতে, ধর্ষণ করতে করতে, আর খুনি আর ধর্ষকদেরকে সাপোর্ট দিতে দিতে, লুটেরা বাহিনীকে সহযোগিতা করতে করতে, পাপ করতে করতে, একটা আয়নার উপরে যদি কালো দাগ পড়তেই থাকে, পড়তে 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 এমন কালো হয়ে যায়, এটা কি আয়না না কাঠের টুকরা আর বোঝা যায় না। কলমের উপরেও অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে, মিথ্যা কথা বলতে বলতে, চুরি ডাকাতি করতে করতে, ধর্ষণ খুন করতে করতে, গুম হত্যা করতে করতে ওর অন্তরটা এমনটা শক্ত হয়ে যায়, পাথরের মতো, আর আসাধ্য কাসওয়া, বরং পাথরের চেয়েও কঠিন হয়ে যায়। পাথরের চেয়ে আবার কঠিন কি করে হয়? আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন্না লিনা ইয়ারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথর যতই কঠিন হোক না কেন, পাথর যতই শক্ত হোক না কেন, এমন পাথর পৃথিবীতে আছে যেই পাথরের ভিতর থেকে পানির ধারা প্রবাহিত হয়। আছে না নাই? আপনি পাহাড়ের ঝর্ণা দেখে আসেন, আমি সচক্ষে দেখে এসেছি ইয়েমেনে। পাহাড়ের পাথর, সেখান থেকে ঝর্ণার ধারা প্রবাহিত হচ্ছে। এক ইয়েমেনিকে আমি জিজ্ঞেস করলাম, মিন আইনা হাযিল মা, ও ইয়েমেনি ভাই, এই যে পানি আসতেছে দেখতেছি শক্ত পাথরের ভিতর থেকে, কোথা থেকে আসতেছে? উনি উপর দিকে তাকায় গায়ে মুছে করে বলছে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসতেছে। তাহলে পাথরের ভিতর থেকে কি প্রবাহিত হয় বলে? পানি, পানির ধারা প্রবাহিত হয়। তাই আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। অনেক পাথর আছে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, অনেক পাথর আছে যেখান থেকে ফেটে পড়ে সেখান থেকে পানি বের হয়। কিন্তু এই বদমাইশগুলো, এই লুটেরা বাহিনী, এই সন্ত্রাস বাহিনী, এই খুনি বাহিনী এতটাই কঠিন হৃদয়ের হয় যে হাজার হাজার মানুষকে খুন করার পরেও তাদের চক্ষু দিয়ে দরদের কান্না বের হয় না, বরং অভিনয়ের কান্না বের হয়। তাদের অন্তরের ভিতরে কোনো দরদ নেই, কোনো মায়া নেই, কোনো মমতা নেই। আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। তুমি অভিনয় করতেছ, মনে করতেছ এই অভিনয় দেখে সারা দেশের মানুষ ভুলে যাবে। আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, তুমি যা করতেছ সারা দুনিয়ার মানুষ ভুল বুঝতে পারে, সারা দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, তুমি যা করতেছ এ থেকে আল্লাহ তাআলা গাফিল নন। আল্লাহ তাআলা কি না? গাফিল না। আল্লাহ তাআলা ঠিকই বুঝতেছেন যে তোমার মুখের কি আর দিলে কি। দেখে ঠিক না বল? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক আমল করবার তৌফিক দান করেন। কথা একটা, আমরা কি ন্যায়ের পথে থাকবো না অন্যায়ের পথে? আমরা কি জালেমের পক্ষে থাকবো না মজলুমের পক্ষে? মাজলুমের পক্ষে আমরা থাকবো। যতই পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, যদি সবাই অন্যায়কে সাপোর্ট দিয়ে বাঁচতে চান, কেউ বাঁচতে পারবেন না।
আর যদি একজনও ন্যায়ের পক্ষে থাকেন তাহলে ওই একজনের সততা উসিলায়, একজনের ন্যায়ের উসিলায় আল্লাহ তাআলা সবাইকে বাঁচায়। এই জন্য আমরা সকলেই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, সততার পক্ষে, ঈমানের পক্ষে, আদর্শের পক্ষে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।